ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব অ্যাসিড, ক্ষার এবং লবণ এই সেকশন থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাসিড, ক্ষার, লবণ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি আজকে আলোচনা করব এই এমসিকিউ প্রশ্নগুলির ডিটেলসে আমরা আলোচনা করব, তাই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো যে বলয় পরীক্ষার সাহায্যে আমরা কোন অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারি। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বা তোমাদের স্কুল এক্সাম বারবার আসে প্রশ্নটা। তো বলয় পরীক্ষার সাহায্যে আমরা HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারি, HNO3। এখন এছাড়াও এখানে দেখো আরও দুটি অ্যাসিডের কথা বলা হয়েছে। সেই অ্যাসিড দুটি হচ্ছে কি কি? এক হচ্ছে HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডকে আমরা শনাক্তকরণ করতে কি ব্যবহার করব? AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেট ব্যবহার করব। AgCl এর সাথে যখন সিলভার নাইট্রেট যোগ করা হয় তখন AgCl এর একটি সাদা অধক্ষেপ পড়ে, ঠিক আছে। এর থেকে আমরা যা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়, এর থেকে আমরা বুঝতে পারি যে অ্যাসিডটি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এখানে আরও একটি অ্যাসিড বলা রয়েছে, সেটা হচ্ছে কি H2SO4। H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিডকে শনাক্তকরণ করার জন্য BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড যোগ করা হয়। এই বেরিয়াম ক্লোরাইড যোগ করার ফলে BaSO4 এর বেরিয়াম সালফেটের একটি অধক্ষেপ পড়ে, ঠিক আছে, যা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়, ঠিক আছে, BaSO4। এর থেকে আমরা বুঝতে পারি যে H2SO4 অ্যাসিডটা হচ্ছে H2SO4। তো এই দুটো অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষাও তোমাদের পরীক্ষায় এসে থাকে। খেয়াল রাখবে যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্তকরণ করার জন্য AgNO3 সিলভার নাইট্রেট যোগ করতে হবে এবং সালফিউরিক অ্যাসিডকে শনাক্তকরণ করার জন্য BaCl2 বেরিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। আর বলয় যে পরীক্ষা, সেই বলয় পরীক্ষার সাহায্যে আমরা HNO3কে অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো একটি আম্লিক দ্রবণের পিএইচ, আমরা যদি এখানে পিএইচ স্কেল একটা নিই, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এখানে যদি 7 হয়, ঠিক আছে, এখানে যদি কত হয় 0 এবং এখানে হচ্ছে 14, ঠিক আছে। তাহলে 0 থেকে 7 এর মধ্যে যদি পিএইচ এর মান থাকে, এর পিএইচ এর মান যদি এর মাঝে থাকে তাহলে সেটা কি হয়? অ্যাসিড হবে। অ্যাসিড মানে আম্লিক হবে। অ্যাসিড মানে কি হবে? আম্লিক, ঠিক আছে, অ্যাসিড প্রকৃতি। আর 7 থেকে 14-র মধ্যে যদি হয় পিএইচ মান, ঠিক আছে, পিএইচ এর মান যদি 7 থেকে 14-র মধ্যে হয় তাহলে সেটা কি হবে? ক্ষারীয় হবে। কি হবে? ক্ষারীয় ধর্ম, ঠিক আছে, অর্থাৎ কি হবে? ব্যাস ক্ষারীয় ধর্ম হবে। আর 7 যদি মানটা যদি কত হয়? 7 হয়, পিএইচ মান যদি কত হয়? পিএইচ মান ইকুয়াল টু 7 যদি হয় তাহলে সেটা কি হবে? প্রশম হবে। কি হবে? প্রশম প্রকৃতির, ঠিক আছে, প্রশম দ্রবণটা কি হবে? প্রশম। তাহলে এখানে দেখো বলা আছে আম্লিক দ্রবণের পিএইচ হবে। তাহলে আম্লিক দ্রবণের পিএইচ কত হবে? 7-এর থেকে কম হবে। তাহলে এখানে দেখো 7-এর প্রতিটা মান ABC এই মানগুলি কিন্তু ক্ষারের, ঠিক আছে, এই মানগুলি ক্ষারের। এখানে 5.1 যে মানটা রয়েছে সেটা হবে কি? অ্যাসিড, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো কি রয়েছে, যে অক্সাইড মিশ্র নিরোধক সেটি হলো, ঠিক আছে। তাহলে এখানে মিশ্র নিরোধক বলতে আমরা কি বুঝি? যে যেটা নিরপেক্ষ, ঠিক আছে, যে অক্সাইডটা এখানে কি? নিরপেক্ষ। তা নিরপেক্ষ বলতে এখানে CO2 হবে, অপশন সি, ঠিক আছে, CO2 এটি হবে একটি মিশ্র নিরোধক, ঠিক আছে, কারণ যেটি আম্লিক অক্সাইডের মধ্যেও পড়ে না, ঠিক আছে, ক্ষারীয় অক্সাইডের মধ্যেও পড়ে না সেটি। এবং বাকি এই যে তিনটা রয়েছে SO2, ঠিক আছে, SO3 এবং NO2,
এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে আম্লিক অক্সাইড, এগুলি হচ্ছে কি আম্লিক অক্সাইড, এগুলি হচ্ছে আম্লিক অক্সাইড। ঠিক আছে, তাহলে এখানে অপশন হবে CO2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো যে প্রদত্ত কোনটিতে পিএইচ সবচেয়ে কম। ঠিক আছে, পিএইচ সবচেয়ে কম, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে পিএইচ সবচেয়ে কম হবে HCl। কেন সবচেয়ে কম হবে? কারণ HCl হচ্ছে দেখো HCl একটা হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড। তাহলে আমরা পিএইচ স্কেল যদি দেখি তাহলে 0 থেকে 7-এর মধ্যে যদি মান হয় তাহলে সেটা অ্যাসিড। এখন তীব্র অ্যাসিডের মান যত কম হবে, 7-এর থেকে মানটা যত কম হবে, ঠিক আছে, তত তীব্র হবে, তত তীব্র। তাহলে এখানে নিশ্চয় HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড। ঠিক আছে, তাহলে তার মান কি হবে? তার মান হবে 7-এর থেকে কম, এবং 7-এর থেকে কম অর্থাৎ তীব্র অ্যাসিড মানে হচ্ছে আরো কম। তাহলে এখানে সবচেয়ে পিএইচ কম হচ্ছে HCl। এবং বাকিগুলি যদি আমরা দেখি তাহলে এগুলি হচ্ছে ক্ষার, যেমন KOH, KOH এটা হচ্ছে একটা তীব্র ক্ষার। ঠিক আছে, তীব্র ক্ষার। তারপরে NaHCO3, NaHCO3 এটা হচ্ছে একটা ক্ষারীয় লবণ, এটা হচ্ছে একটা ক্ষারীয় লবণ। তাহলে এরও মান 7-এর থেকে বেশি হবে, এর মান 7-এর থেকে বেশি হবে। ঠিক আছে, এরও মান 7-এর থেকে বেশি। আর Na2CO3, Na2 ক্ষারীয় লবণ, এটা হচ্ছে একটা কি ক্ষারীয় লবণ, এরও মান কিন্তু 7-এর থেকে বেশি। কেবলমাত্র HCl যেটা আছে, এই HCl এর মান হচ্ছে 7-এর থেকে কম, কারণ HCl হচ্ছে একটা অ্যাসিড এবং অ্যাসিডের মধ্যে একটা তীব্র অ্যাসিড। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো নিম্নলিখিত যে অ্যাসিড দ্বারা আম্লিক লবণ পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে নিম্নলিখিত যে অ্যাসিড দ্বারা আম্লিক লবণ পাওয়া যায় না সেটা হবে, এখানে দেখো আমরা যদি এদের সংকেতগুলি লিখি তাহলে নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে HNO3। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড মানে হচ্ছে কি, ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। ঠিক আছে, H2CO3। আর সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এই যে দেখো যে অ্যাসিড দ্বারা আম্লিক লবণ পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। এখন নাইট্রিক অ্যাসিড অ্যান্সার কিভাবে হলো সেটা আমরা একবার দেখে নেব। তো তোমরা খেয়াল রাখবে যে কোনো অ্যাসিড থেকে আম্লিক লবণ যদি পাওয়া যায় তাহলে সেই অ্যাসিডটিতে অতিরিক্ত H+ আয়ন থাকতে হবে। তাহলে এখানে দেখো ফসফরিক অ্যাসিডে H+ আয়ন হচ্ছে কটি? 3টা। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডে H+ আয়ন হচ্ছে 2টা, এবং সালফিউরিক অ্যাসিডে H+ আয়ন হচ্ছে 2টা। তাহলে এই 3টাতে কিন্তু আম্লিক লবণ, 3টা অ্যাসিড থেকেই আম্লিক লবণ পাওয়া যায়। ঠিক আছে, কেবলমাত্র এই যে নাইট্রিক অ্যাসিড HNO3 এটা একটি মাত্র H+ আয়ন থাকায় এটি থেকে আম্লিক লবণ পাওয়া যায় না। এখান থেকে দেখো কিভাবে লবণগুলি তৈরি হয়। যদি একটা NaH+ এর জায়গায় প্রতিস্থাপিত হয় তাহলে Na_H2PO4 এটা হচ্ছে একটা আম্লিক লবণ। এই হাইড্রোজেনেরও একটা হাইড্রোজেন যদি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে NaHCO3 এটা হচ্ছে একটা আম্লিক লবণ। H2SO4 এর ক্ষেত্রেও একটা Na দ্বারা যদি প্রতিস্থাপিত হয় NaHSO4 এটা হচ্ছে একটা, এই যে এগুলি একটি একটি সোডিয়াম পরমাণু দ্বারা Na পরমাণু দ্বারা H+ আয়ন প্রতিস্থাপন হলে এই আম্লিক লবণ উৎপন্ন হয়। এগুলি হচ্ছে এই যে NaH2PO4, NaHCO3, NaHSO4 এগুলি সবই হচ্ছে এক একটি আম্লিক লবণ।
এখন এই তাহলে এই ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলির থেকে আম্লিক লবণ পাওয়া যায়, কেবলমাত্র নাইট্রিক অ্যাসিড থেকে আম্লিক লবণ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ নাইট্রিক অ্যাসিডে একটি মাত্র H+ আয়ন থাকার জন্য এটি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, লালারসের স্বাভাবিক পিএইচ মান 7 অপেক্ষা বেশি হলে, তাহলে পিএইচ মান যদি 7 থেকে বেশি হয়, 7 থেকে বেশি অর্থাৎ 7 থেকে 14 মধ্যে যদি পিএইচ মান থাকে, ঠিক আছে, তাহলে সেটা কি হয়? ক্ষার হয়। সেটা কি হয়? ক্ষার হয়। এখন 7 থেকে যত মানটা বৃদ্ধি হয়, ক্ষারের তীব্রতাটা তত বাড়তে থাকে, এবং 0 থেকে 7-এর মধ্যে হলে সেটা কি হয়? পিএইচ মানটা যদি হয় তাহলে সেটা অ্যাসিড হয়। এখন 7-এর থেকে যত মানটা কম হবে, অ্যাসিড তত তীব্র হতে থাকে, তাহলে এটা কি হবে? 7-এর থেকে বেশি হলে ক্ষারীয় প্রকৃতি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, প্রদত্ত কোনটি ক্ষারক নয়? এখানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখেই বোঝা যাচ্ছে যে C2H5OH এটা হচ্ছে একটা অ্যালকোহল, OH গ্রুপ, OH গ্রুপ আছে এর মধ্যে। তো OH গ্রুপ অ্যালকোহলের মধ্যে থাকে। কিসের মধ্যে? অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল যদি আমরা দেখি তাহলে অ্যালকোহলের মধ্যে OH গ্রুপ পাওয়া যায়, এবং এইটার নাম হচ্ছে এই অ্যালকোহলটার নাম হচ্ছে কি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। এখানে N এর মান রয়েছে 2, N এর মান 2। একটা সূত্র আছে অ্যালকোহলের, একটা যে সূত্র CnH2nOH, সেই সূত্র অনুযায়ী N এর মান হচ্ছে এখানে 2, C2H5OH এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। অ্যালকোহলের নামকরণ এইভাবে হয়, মিথাইল, ইথাইল। এখানে বাকি এগুলি হচ্ছে ক্ষার। এগুলি কি বটে? এগুলি বটে ক্ষার। এখন বলা আছে ক্ষারক নয়, তাহলে ক্ষারক নয় C2H5OH, আর এগুলি হচ্ছে ক্ষার NaOH, KOH, এগুলি হচ্ছে তীব্র ক্ষার। এগুলিকে আমরা তীব্র ক্ষার বলি। ঠিক আছে, খেয়াল রাখবে যে তীব্র ক্ষার NaOH, KOH এগুলো হচ্ছে তীব্র ক্ষার, এবং NH4OH এটা হচ্ছে মৃদু ক্ষার। এটা হচ্ছে মৃদু ক্ষার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2S গ্যাস উৎপন্ন করে? এটা হবে Zn। দেখো Zn প্লাস HCl বিক্রিয়াটা হয়, ঠিক আছে, Zn প্লাস 2HCl, ZnCl2 প্লাস H2, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস আকারে বাইরে বেরিয়ে যায়। তো এখানে অপশন কি হবে? সঠিক অ্যান্সার হবে Zn। এই Zn ধাতুটি HCl, লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, প্রদত্তগুলির মধ্যে কমলা লেবুর পিএইচ মাত্রা কত হতে পারে? কমলা লেবুর মধ্যে অ্যাসিড থাকে, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে নেব যে কমলা লেবুর মধ্যে আমরা সাইট্রিক অ্যাসিড পাই। কি অ্যাসিড পাই? সাইট্রিক অ্যাসিড। এখন যদি কমলা লেবুর মধ্যে অ্যাসিড থাকে, তাহলে অ্যাসিডের পিএইচ কত থেকে হয়? 0 থেকে 7 এর মধ্যে। 0 থেকে 7 এর মধ্যে অ্যাসিডের পিএইচ থাকে। ঠিক আছে, তাহলে এটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কারণ দেখো 7, 9, 11.5 এগুলি হচ্ছে 7 বা 7-এর থেকে বেশি যদি হয়, তাহলে সেটা অ্যাসিডের পিএইচ মান হবে না, তাহলে অপশন হবে 4। তো খেয়াল রাখবে যে কমলা লেবুর পিএইচ 3 থেকে 4-এর মধ্যে হয়। পিএইচ মান কত হয়? 3 থেকে 4-এর মধ্যে হয়। তো এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে প্রদত্ত কোন বিক্রিয়ার ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করা যায়? তোমরা খেয়াল রাখবে যে মিথাইল অরেঞ্জ যে নির্দেশক, সেটা তীব্র অ্যাসিড। মনে রাখবে তীব্র অ্যাসিড, ঠিক আছে, তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, এই রকম যদি থাকে তার ক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো এগুলির মধ্যে HCl, প্রথম অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, HCl প্লাস NH4OH, ঠিক আছে, এখানে NH4OH হচ্ছে মৃদু ক্ষার এবং HCl হচ্ছে তীব্র অ্যাসিড। ঠিক আছে, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে যে মিথাইল অরেঞ্জ যে নির্দেশকটা, সেই নির্দেশকটা আমরা ব্যবহার করি তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে। এই মিথাইল অরেঞ্জ যেটা আছে, এই মিথাইল অরেঞ্জ
অ্যাসিড এবং ক্ষার এবং যে প্রশম দ্রবণে তার বর্ণ কেমন হয় সেটাও প্রশ্ন তোমাদের থাকে। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি আম্লিক অক্সাইড নয়? ঠিক আছে, তাহলে আম্লিক অক্সাইড নয়, এখানে হবে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ZnO হবে অ্যান্সার। এই ZnO হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড, ZnO হচ্ছে উভধর্মী অক্সাইড। ঠিক আছে, বাকি যেগুলি আছে SO2, ঠিক আছে, SO2, P2O5, ঠিক আছে, Mn2O7, এগুলি হচ্ছে আম্লিক অক্সাইড। এগুলি হচ্ছে কি আম্লিক অক্সাইড, এগুলি হচ্ছে আম্লিক অক্সাইড। তাহলে আম্লিক অক্সাইড নয় কোনটা? ZnO, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো পদার্থ কোনটি লঘু শীতল HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? তো এটা অপশন ডি, এটা Mg হবে। ঠিক আছে, তো আর Mg হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, যে Mg প্লাস 2N2HNO3 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? এখানে পাবো MgNO3 হোল 2, ঠিক আছে, প্লাস H2 প্লাস H2, ঠিক আছে। তাহলে Mgর সাথে যদি আমরা 2 অণু নাইট্রিক অ্যাসিড যোগ করি তাহলে আমরা হাইড্রোজেন লঘু, এটা হবে লঘু শীতল। এটা কি হবে? লঘু ও শীতল। ঠিক আছে, তাহলে লঘু ও শীতল HNO3 যদি আমরা বিক্রিয়া করি ম্যাগনেসিয়ামের সাথে তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো কি নেক্সট প্রশ্ন, SO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি হলো। তাহলে SO2 এর সাথে যদি আমরা জল মেশাই, SO2 প্লাস H2O, তাহলে দেখো কি তৈরি হচ্ছে? H2SO3। এই H2SO3 হচ্ছে কি সালফিউরাস অ্যাসিড। এর নাম হচ্ছে কি সালফিউরাস। ঠিক আছে, সালফিউরাস অ্যাসিড। তাহলে এই H2SO3 হচ্ছে সালফিউরাস অ্যাসিড এবং H2SO4 মানে আমরা কি পাই? H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এটাও খেয়াল রাখবে, তাহলে তোমরা জানোই সালফিউরিক অ্যাসিড, রিক আর রাস। ঠিক আছে, SO4 হলে সালফিউরিক অ্যাসিড, SO3 হলে সালফিউরাস অ্যাসিড। এখন SO2 এর সাথে যদি আমরা জল মেশাই তাহলে আমাদের তৈরি হচ্ছে কি অ্যাসিড আমরা পাচ্ছি। অ্যাসিড, কি অ্যাসিড পাচ্ছি? সালফিউরাস অ্যাসিড। তাহলে দ্রবণটার প্রকৃত কি হবে? আম্লিক হবে, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির pH কত হবে? তাহলে দেখো মিথাইল অরেঞ্জ, এই মিথাইল অরেঞ্জ হচ্ছে এটা হচ্ছে একটা নির্দেশক। ঠিক আছে, এটা হচ্ছে একটা নির্দেশক, ইন্ডিকেটর যেটাকে আমরা বলি। ঠিক আছে, এখন এই মিথাইল অরেঞ্জকে আমরা 3 রকম দ্রবণে যোগ করতে পারি। এক হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, আর এক হচ্ছে বেস, ঠিক আছে, আর এক হচ্ছে প্রশম দ্রবণ। ঠিক আছে, প্রশম। এখন এই 3 রকমে যদি আমরা যোগ করি, এখানে দেখো বলা আছে যে হলুদ বর্ণ, তাহলে হলুদ বর্ণ ধারণ করবে ক্ষারে। ঠিক আছে, ক্ষার, এই ক্ষারে যদি আমরা যোগ করি তাহলে হলুদ বর্ণ ধারণ করে। ঠিক আছে, আর অ্যাসিডে যদি আমরা যোগ করি তাহলে হবে অ্যাসিডে হবে গোলাপি লাল। খেয়াল রাখবে, গোলাপি লাল। ঠিক আছে, আর প্রশম দ্রবণে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? প্রশম দ্রবণে যোগ করলে কমলা। ঠিক আছে, কমলা। কমলা রঙের যদি হয় তাহলে জানবে প্রশম দ্রবণ। আর ক্ষার বা হলুদ, এটা হবে ক্ষারে হবে হলুদ বর্ণ, আর অ্যাসিডে হবে গোলাপি লাল। ঠিক আছে, গোলাপি লাল বর্ণ। তো এটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, যে মিথাইল অরেঞ্জ নির্দেশক যদি আমরা 3 টাইপের যদি আমরা
দ্রবণে ব্যবহার করি অ্যাসিড এবং ক্ষার এবং প্রশম, তাহলে প্রশম দ্রবণে কমলা হয়। এখন এই মিথাইল অরেঞ্জের রঙেই হচ্ছে কি কমলা, ঠিক আছে, কমলা। মিথাইল অরেঞ্জ কমলা কালারের হয়, স্বাভাবিক বর্ণ। মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ কমলা কালার হয়, সেই জন্য প্রশম দ্রবণে কমলাই থেকে যায়, ঠিক আছে। আর হলুদ আর গোলাপি লাল হয় ক্ষার এবং অ্যাসিডে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়। তাহলে এখন আমরা দেখলাম, ঠিক আছে, যে মিথাইল অরেঞ্জের বর্ণ অ্যাসিড দ্রবণে কেমন হয়, গোলাপি লাল, ঠিক আছে, গোলাপি লাল। তো এখানে লাল হবে, ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট। এখানে গোলাপি লাল দেওয়া নেই, ঠিক আছে, এখানে লাল হবে। নেক্সট প্রশ্ন দেখো জেলুসিলে যেটি অনুপস্থিত। এখানে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কি MgOH2, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে AlOH2। আর সোডিয়াম এটা হবে বাইকার্বনেট হবে, ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, বাইকার্বনেট। তাহলে NaHCO3, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এই সোডিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলি হচ্ছে জলে অদ্রাব্য, খেয়াল রাখবে, এগুলি জলে অদ্রাব্য। আর এই কেবলমাত্র সোডিয়াম বাইকার্বনেট এটা জলে দ্রাব্য। এখন এই তিনটাই কিন্তু জেলুসিলে ব্যবহৃত হয়, ঠিক আছে, তিনটাই ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম বাইকার্বনেট এই তিনটাই জেলুসিলে ব্যবহৃত হয়। কেবলমাত্র অপশন সি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট সেটা কিন্তু জেলুসিলে থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে Na2O2 হলো একটি কি। তাহলে এটা হবে পারক্সাইড, ঠিক আছে। Na2O2 এটাকে আমরা সোডিয়াম পারক্সাইড বলি, ঠিক আছে, সোডিয়াম পারক্সাইড। এটা হচ্ছে একটা পারক্সাইড, ঠিক আছে। যেহেতু অপশনে এখানে পারক্সাইড রয়েছে তাই এটা সঠিক অ্যান্সার হবে পারক্সাইড। কিন্তু যদি পারক্সাইড অপশন না থাকতো, যদি থাকতো ক্ষারীয়, প্রশম, ঠিক আছে, আম্লিক এবং উভধর্মী, তাহলে কিন্তু হতো ক্ষারীয় প্রকৃতির, খেয়াল রাখবে, ক্ষারীয় প্রকৃতির বা ক্ষারীয় ধর্ম, ঠিক আছে। যদি অপশনে পারক্সাইড না থাকতো তাহলে Na2O2 ক্ষারীয় প্রকৃতির বা ক্ষারীয় ধর্মের হতো। আর যেহেতু পারক্সাইড এখানে অপশনে আছে তাহলে Na2O2 মানে পারক্সাইড হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো পদার্থ কোনটি ক্ষারীয়। তাহলে এখানে ক্ষারীয় হবে খাবার সোডার লবণ, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই লস্যি, খেয়াল রাখবে, ল্যাকটিক অ্যাসিড, তাহলে ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য লস্যি কি হয়ে গেল, আম্লিক হয়ে গেল, ঠিক আছে। আর ফুচকার জলে দেখো তেঁতুল থাকে, তেঁতুলের মধ্যে আমরা কি অ্যাসিড পাই, তাহলে এটা হচ্ছে আম্লিক, ঠিক আছে। আর ভিনিগারের মধ্যে আমরা কি পাই, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটাও আম্লিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে লস্যি, ফুচকার জল এবং ভিনিগার এগুলি হচ্ছে সবে হচ্ছে আম্লিক, ঠিক আছে। কেবলমাত্র খাবার সোডার লবণ সেটা হচ্ছে ক্ষারীয়। নেক্সট প্রশ্ন দেখো সালফার ট্রাইঅক্সাইডের জলীয় দ্রবণ। তাহলে সালফার ট্রাইঅক্সাইড মানে হচ্ছে SO3। এখন এর সাথে জলীয় দ্রবণ মানে H2O যদি যোগ হয় তাহলে কি তৈরি হবে, H2SO4। H2SO4 হচ্ছে একটা কি অ্যাসিড, এই অ্যাসিডের নাম কি সালফিউরিক অ্যাসিড। তাহলে SO3 সালফার ট্রাইঅক্সাইডের জলীয় দ্রবণ যদি আমরা জল যোগ করি তাহলে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তাহলে এটা হবে আম্লিক, এটা হবে অ্যাসিড মানে হচ্ছে আম্লিক। অপশনে বলয় পরীক্ষায় বাদামি বর্ণের যৌগটি, এটা হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এর নাম হচ্ছে, এর নাম কি, নামটা খেয়াল রাখবে যে নাইট্রোসোফেরাস, ঠিক আছে, নাইট্রোসোফেরাস
নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট এই নামটা তোমরা ফুল ফর্মটা খেয়াল রাখবে। নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। দেখো 5 অণু, এখানে 5H2 5 অণু জল আছে, সেই জন্য পেন্টাহাইড্রেট। আর SO4 এর জন্য সালফেট, ঠিক আছে। আর NO মানে নাইট্রোসো, আর ফেরাস Fe আছে, ঠিক আছে। তাহলে নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, ঠিক আছে। এটা হচ্ছে এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন দেখো, প্রশম দ্রবণে বেগুনি নির্দেশকটি হলো লিটমাস, ঠিক আছে। তার আমি আগে বলে দিলাম যে কোনো নির্দেশকের যদি প্রশম দ্রবণে যে বর্ণটি হবে সেটি তার হবে স্বাভাবিক বর্ণ, ঠিক আছে। এটা খেয়াল রাখবে যে প্রশম দ্রবণে যে বর্ণ হয়, ঠিক আছে, সেইটাই তার কি হয়, স্বাভাবিক বর্ণ হয়। সেটাই তার কি হয়, স্বাভাবিক বর্ণ হয়। এটা তোমরা খেয়াল রাখবে যে প্রশম দ্রবণে যে বর্ণ হবে সেটাই তার স্বাভাবিক বর্ণ হবে। তাহলে বেগুনি বর্ণ হয়, এটা হয় লিটমাসের, ঠিক আছে, লিটমাস। আর যদি প্রশ্ন থাকতো যে লিটমাসের ক্ষারীয় দ্রবণে কি হয়, ক্ষারীয় দ্রবণে লিটমাস, আর অ্যাসিড দ্রবণে কি হয়, ঠিক আছে। তাহলে অ্যাসিড দ্রবণে লাল হবে আর ক্ষারীয় দ্রবণে নীল। এখানে যদি কি হয়, যদি লিটমাসটা নীল বর্ণ হয়, প্রশ্ন থাকতে পারে অনেক সময় যে নীল লিটমাস আম্লিক দ্রবণে কি হতে পারে। তাহলে নীল লিটমাসটা আম্লিক দ্রবণে লাল হবে, ঠিক আছে। আর লাল লিটমাস ক্ষারীয় দ্রবণে হবে নীল, ঠিক আছে। খেয়াল রাখবে যদি কোনো আমরা লাল লিটমাস যদি আমরা ক্ষারীয় দ্রবণে ব্যবহার করি তাহলে সেটা হবে নীল, এবং নীল লিটমাস যদি আমরা অ্যাসিড দ্রবণে ব্যবহার করি তাহলে সেটা হবে কি, নীল থেকে লাল হবে। নেক্সট এবং লাস্ট হচ্ছে এটা প্রশ্ন, লাস্ট কোশ্চেন, যে Al2O3 এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় যে লবণটি উৎপন্ন হয় সেটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি, বিক্রিয়াটা হচ্ছে দেখো Al2O3 প্লাস 2NaOH, ঠিক আছে। এখানে লবণটা হবে কি 2NaAlO2, ঠিক আছে। তাহলে দেখো এখানে বাকি কি থাকছে H2O, ঠিক আছে। এই যে লবণটা, এই লবণটার নাম হচ্ছে কি সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। তাহলে এই লবণটা পাওয়া যায় Al2O3 এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় জলের সঙ্গে যে লবণটি উৎপন্ন হয়। তাহলে জলের সঙ্গে দেখো কোন লবণটি উৎপন্ন হচ্ছে, এইটা জলের সাথে, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। এটা খেয়াল রাখবে এই প্রশ্নটি, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রশ্নগুলি তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখবে এবং বারবার রিভিশন করবে। এই প্রশ্নগুলি অ্যাসিড ক্ষার লবণ থেকে এই প্রশ্নগুলি প্রায় পরীক্ষায় এসে থাকে এবং তোমাদের স্কুল এক্সামের পরীক্ষায়ও এই প্রশ্নগুলি আসতে পারে।